ছোট থেকে বড় সবাইরই এই স্ন্যাক্সটা ভীষণ পছন্দের। আর সকাল হোক সন্ধ্যা হোক সবসময় এই খাবারটার চাহিদা থাকে। আসসালামু আলাইকুম, আমি নুসরাত সাথী ফ্রম মাই পেজ অ্যান্ড চ্যানেল লেজি বিজ বাই নুসরাত। স্বাগতম জানাচ্ছি আমার আরো একটি নতুন ভিডিওতে। কুরবানির ঈদের পরে সকলের ফ্রিজেই কলিজা, তিল্লি অথবা ফ্যাপসা কম বেশি থাকে, আর এসব দিয়েই আজকে বানিয়ে নিচ্ছি আমাদের দেশের জনপ্রিয় একটি খাবার, কলিজা সিঙ্গারা। কলিজা সিঙ্গারা বানানোর জন্য সবার প্রথমে আমি কলিজাটা রেডি করে নিচ্ছি। এই জন্য একটি প্যানে নিয়ে নিচ্ছি 1/4 কাপ সয়াবিন তেল। তেলটা একটু গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কিন্তু আমি খুব কুচি কুচি করে কাটিনি, একটু মোটা মোটা করেই রেখেছি। এরপরে দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, 4-5টা লবঙ্গ, 4-5টা এলাচ, 4-5টা দারচিনি, স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে বেশি বাদামি করে ভাজার দরকার নেই, একটু নরম হয়ে এলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ আদা রসুন পেস্ট, 1/2 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ ধনে জিরার গুঁড়া, 1/2 চা চামচ পোস্ত দানা, 2-3 টুকরা জয়ত্রী, একটা জয়ফলের 1/4 অংশ, সবকিছু মিলিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ সয়া সস, 1 চা চামচ টমেটো সস, 1/2 চা চামচ চিনি দিয়ে দিচ্ছি। এবার মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে এর মধ্যে ধুয়ে রাখা 1 কাপ গরুর কলিজা এবং ফ্যাপসা দিয়ে দিচ্ছি। আমি এখানে কলিজা এবং ফ্যাপসার পরিমাণ সমান সমান নিয়েছি। আপনারা চাইলে এটা খাসির কলিজা এবং ফ্যাপসা দিয়েও করতে পারেন, সাথে তিল্লিও অ্যাড করতে পারেন। তবে সবকিছুর সাইজ একদম ছোট ছোট কুচি করে নিবেন, সবগুলো যাতে এক রকমের সাইজ হয়। এবার মশলার সাথে কলিজাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি সাথে একটু দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া। কষানো হয়ে গেলে সামান্য পানি দিয়ে এটা ঢেকে রেখেছি 10 থেকে 15 মিনিট। কলিজাটা সফট হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা ছোট সাইজের 2টি আলু। আলুগুলোকেও কলিজার সাইজের কেটে নিয়েছি। বড় সাইজের আলু হলে একটি আলু দিবেন, খুব বেশি আলু ব্যবহার করবেন না, তাতে স্বাদটা নষ্ট হয়ে যাবে। আলুগুলোকে কলিজার সাথে ভালোভাবে মিক্স করে এরপর দিয়ে দিচ্ছি 1/2 কাপ গরম পানি, আরো দিচ্ছি 4-5টা কাঁচা মরিচ। আচ্ছা, এখন একটি টিপস শেয়ার করি। আপনারা যদি বোম্বাই মরিচের সিঙ্গারা বানাতে চান তাহলে এই পর্যায়ে আপনারা বোম্বাই মরিচ কুচি কুচি করে কেটে দিবেন। আমার বাসায় যেহেতু বাচ্চারাও এটা খাবে, তো আমি এই জন্য নর্মাল কাঁচা মরিচ দিলাম শুধু ফ্লেভারের জন্য। আবারও ঢেকে রান্না করব 10 থেকে 15 মিনিট। এদিকে কলিজাটা হতে থাক, ওইদিকে আমরা সিঙ্গারার ডো বানিয়ে ফেলি। একটি শুকনা পাত্রে 2 কাপ প্লেন আটা নিয়ে নিচ্ছি। অনেকে এটা ময়দা দিয়ে করে, তবে আমার বাসায় ময়দা ছিল না, আমি আটা দিয়েই ট্রাই করেছি, তাতেও ক্রিস্পি হয়েছে। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কালো জিরা, 1/2 চা চামচ চিনি, 2 চা চামচ পাউডার মিল্ক। চেষ্টা করবেন চিনি আর পাউডার মিল্কটা দিতে, এতে টেস্ট ভালো আসে। আরো দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার তেল আর স্বাদ মতন লবণ। এবার সবগুলো শুকনো উপকরণ তেলের সাথে ভালোভাবে মিক্স করে নিব। কাজটা আলতো হাতে করতে হবে, বেশি ঘষে ঘষে করা যাবে না। শুকনো উপকরণগুলো মিক্স করা হয়ে গেলে হাতে মুঠো করে দেখবেন যে এভাবে দলা হয়ে যায়, আবার চাপ দিলে গুঁড়া হয়ে পড়ে যায়, তাহলে বুঝবেন সিঙ্গারার জন্য আপনার ডোটি পারফেক্ট হবে। এরপরে 1 কাপ নর্মাল পানি নিয়েছি ডোটি তৈরি করার জন্য। এটি তৈরি করার জন্য কোনো গরম পানির দরকার নেই। পানিটা কিন্তু একবারে দিবেন না, অল্প অল্প করে পানি দিবেন আর মিক্স করতে থাকবেন। ডোটা কিন্তু খুব বেশি নরম করা যাবে না, একটু শক্ত টাইপের ডো হবে। দেখুন, প্রেস করলে কিন্তু এটা দেবে যাচ্ছে না। ডোটা তৈরি হয়ে গেলে একটি পরিষ্কার কিচেন টাওয়াল ভিজিয়ে এটা ঢেকে রাখবো, এতে করে ডোটি সফট থাকবে। 10 মিনিট পরে ডোটা থেকে লিচি কেটে নিব। 2 কাপ আটা দিয়ে আমার এখানে 12-13 পিস লিচি হয়েছে। এবার লিচিগুলোকেও কিচেন টাওয়াল দিয়ে ঢেকে রাখতে হবে, না হলে ড্রাই হয়ে যাবে। আমি একটি লিচি নিয়ে দেখুন কিভাবে লম্বা করে রুটি বেলে নিয়েছি। একটু পাতলা সাইজের লম্বা করে রুটি বেলে নিলেই হবে। এরপর রুটির মাঝখান দিয়ে কেটে 2 ভাগ করে নিব। এবার রুটির কাটা অংশ 2 সাইড থেকে ধরে একসাথে মিলিয়ে একটি কোণ বানিয়ে নিব। ভিডিওতে দেখুন কিভাবে কাজটি করছি। 2 সাইডের মাথা অংশটা একসাথে এনে প্রেস করে দিলেই হয়ে যাবে। চাইলে এখানে সামান্য পানি ব্যবহার করতে পারেন। এরপর কোণের মধ্যে রান্না করে রাখা কলিজাটা দিয়ে দিব। তারপর উপরের দিকে যে অংশটা বেশি থাকবে ওই সাইড থেকে ধরে সামনের দিকে এনে টেনে প্রেস করে আবারও 2 সাইডে যে কোণা বের হয়ে থাকবে ওই 2 কোণা একসাথে মিলিয়ে দিব। প্রতিটা স্টেপে আপনারা একটু একটু পানি লাগিয়ে নিতে পারেন, তাহলে আর খুলে আসার সম্ভাবনা থাকবে না। এই যে আমার সিঙ্গারা রেডি। এরপর ডুবো তেলে চুলায় মাঝারি আঁচে রেখে ভেজে নিলেই হবে। ব্যাস, হয়ে গেল মুচমুচে এবং মজাদার কলিজা সিঙ্গারা। ধনেপাতার চাটনি অথবা টমেটো সস দিয়ে এটি সার্ভ করতে পারেন। বেশি করে তৈরি করে এটি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন 1 থেকে 1.5 মাস পর্যন্ত। বিকালের নাস্তা, টিফিন অথবা মেহমান আসলে চটজলদি ফ্রিজ থেকে বের করে ভেজে নিলেই হয়ে যাবে। আমি একটা ভেঙে দেখাচ্ছি এটা কতটা পারফেক্ট হয়েছে। পরবর্তীতে আপনাদের জন্য একটি মিনি সিঙ্গারার রেসিপি নিয়ে আসবো। টিল দেন সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।